আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো ডিম ছাড়া আগার আগার ছাড়া দারুণ স্বাদের আমের পুডিং রেসিপি। না খেলে বুঝবেন না যে ডিম ছাড়া আগার আগার ছাড়া এত টেস্টি এত মজাদার পুডিং হয় কি করে। তো আপনাদেরকে চলুন দেখাই। দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ। তো আমি এখানে 3টি আম নিয়ে নিয়েছি, বড় সাইজের আম। এগুলোকে আমি ভালো করে দেখুন মাঝখান থেকে কেটে নিচ্ছি। এটা আপনারা যা যেরকমভাবে কেটে আমটাকে সংরক্ষণ করে নিতে পারেন। তো আমি এভাবে করে কেটে নিচ্ছি। দেখুন এটা যেহেতু একদম পাকা আম, সেজন্য আমি এভাবে করে কেটে এখন একটি চামচের সাহায্যে এগুলোকে উঠিয়ে নিব। চামচের সাহায্যে আমি এগুলোকে উঠিয়ে নিব। তো দেখুন একদম পাকা আম কিন্তু। তো আমি এগুলো সবগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন একটি ব্লেন্ডার জারে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। তবে খেয়াল রাখবেন এটাতে যদি আঁশ থাকে তাহলে অবশ্যই আপনারা একটু ছেঁকে নিতে হবে। যেহেতু এই আমটাতে আঁশ নাই সেজন্য আমি এটাকে ছেঁকে নিব না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি দেখুন কি স্মুদি হয়েছে, খুবই একদম স্মুথ, কোনো রকমই কিন্তু আঁশ নেই। তো যদি আপনার আমে আঁশ থাকে অবশ্যই এটাকে ভালো করে ছেঁকে নেবেন, কারণ আম আঁশ সহও আছে, আঁশ ছাড়াও আম কিন্তু আছে। তো এটাতে আমি কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করিনি। আপনারা কিন্তু পানি দেওয়া লাগবে না, পানি দিলে কিন্তু আমের পুডিংটা ভালো আসবে না। তো আমি এখন একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমের পুডিংগুলো দিয়ে দিচ্ছি, আমের মিক্স করা যেগুলো ওগুলো দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করা আমগুলো। এখন ওগুলো দিয়ে আমি ভালো করে একদম ঘন করে রেখেছিলাম দুধকে। তো ওখান থেকে আমি এখানে 2 কাপ দুধ অ্যাড করব। ভালো করে অবশ্যই আপনারা ঘন করে দুধটা দিবেন, তাহলে কিন্তু পুডিংটা খেতে দারুণ হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে হাফ কাপ চিনি। আমি চিনিটা হাফ কাপ দিয়েছি, দিয়ে এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণে দুধ। আপনাদেরকে আগেই বলেছি আমি ঘন করে রেখেছিলাম। দেখুন একদম ঘন দুধ। তবে দুধটা একদম ঠান্ডা হতে হবে, কোনো রকমে কিন্তু গরম দুধ দেওয়া যাবে না, একদম কুসুম গরমও দেওয়া যাবে না, একদম ঠান্ডা হতে হবে, না হলে কিন্তু আমনে দুধে ফেটে যেতে পারে, তাহলে কিন্তু ছানা ছানা হয়ে যাবে যদি গরম হয়। তো আমার এটা মিক্স হয়ে গিয়েছে, ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ভালো করে মিক্স হয়ে গিয়েছে। এখন আমি হাফ কাপ দুধ, ঘন যে দুধটা ছিল ওটাকে আলাদা করে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখান থেকে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ারকে মিক্স করে নিব। অবশ্যই আপনারা হাফ কাপ দিবেন, তাহলে কিন্তু আপনাদের এটা পারফেক্টলি হবে। আম অনুসারেই কিন্তু আপনারা মানে আপনার যতটুকু আম ওই অনুসারে আপনি কিন্তু দিবেন। তো যেহেতু আমার 3টা আম 1 কেজি ছিল, তো সেজন্য আমি ওই হিসাবে কর্নফ্লাওয়ারটাকে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে ওটাকে মিক্স করে আলাদা করে রেখেছি। এখানে একটু লবণ দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। দেখুন আমটা ফুটে আসলে পরে ভালো করে এটাকে আমি বেশিক্ষণ জাল করব না, প্রায় 1 মিনিটের মতো জাল করব। 1-2 মিনিট, যেহেতু আমাদের আমটাও ঘন, দুধটাকেও আমরা ঘন করে নিয়েছি, তো বেশি করে ফুটানোর দরকার নেই। 1-2 মিনিট ফুটালেই কিন্তু আপনার দুধ মানে আমের মিক্সটা পারফেক্টলি হয়ে যাবে, চিনিটা গলে যাবে। তো এখন আমার এগুলো সব কিছু হয়ে গিয়েছে 2 মিনিটের মতো গলার পরে আমি এখন কর্নফ্লাওয়ার আর দুধের মিক্সারটা যখন দিব তখন দেখবেন সাথে সাথে কিন্তু এটি একদম ঘন হয়ে আসবে। দেখুন সাথে সাথেই কিন্তু ঘন হয়ে আসছে। তো এটাকে আস্তে আস্তে মিক্স করবেন, একসাথে মিক্স করতে যাবেন না। তো দেখুন এটাকে আমি আস্তে আস্তে মিক্স করেছি। একদম পারফেক্টলি মিক্স হয়ে গেলে তারপরে আপনারা কিন্তু দুধের যে মিক্সারটা দেখুন কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে অনবরতে নাড়তে হবে, অবশ্যই ভালোভাবে অনবরতে নাড়তে হবে। দেখুন এটাকে যখন একটু ভালো করে নাড়বেন, 2 মিনিটের মতো রান্না করলেই কিন্তু এটা একদম পাতিল থেকে ছেড়ে ছেড়ে যাবে। যেহেতু আমাদের আমের মধ্যে আমরা কোনো রকমের পানি ব্যবহার করি নাই, ঘন দুধ দিয়েছি, তো এটা অটোমেটিকলি একদম ঘন হয়ে যাবে। তো এখন আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিচ্ছি। ঘি দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। তবে আমার ঘিটা যেহেতু ফ্রিজের, সেজন্য এটা কিন্তু একদম চাকা চাকা হয়ে আছে। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই ভালো করে মিক্স করে নেবেন। ঘিটা যখন ভালো করে মিক্স হয়ে যাবে এই পর্যায়ে আপনারা, এখন আমি ঢেলে দিচ্ছি। এটা আমার কমপ্লিটলি হয়ে গিয়েছে, দেখুন রান্নাটা হয়ে গিয়েছে।
তো দেখুন একটি কাঁচের বাটিতে ঢেলে নিচ্ছে। এখানে কিন্তু আমি অয়েল ব্রাশ করিনি, যেহেতু এখানে ঘি দিয়েছি আমরা আমের মিক্সারটাতে, তো সেজন্য আর আপনার অয়েল ব্রাশ করতে হবে না, এটা এমনিতেই ছেড়ে যাবে। আর এটাকে যখন আপনি 2 ঘন্টা পর্যন্ত বসিয়ে রাখবেন এটা একদম সেট হয়ে যাবে, কোনো রকমের ফ্রিজে রাখতে হবে না, একদম পারফেক্টলি সেট হয়ে যাবে। তো দেখুন এটাকে আমি একদম সমান করে দিচ্ছি, যেহেতু এটা ঘন আস্তে আস্তে ঘন হয়ে আসছে। তো এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। এখন দেখুন এটা পারফেক্টলি একদম বসে গিয়েছে, খুব শক্ত হয়ে গিয়েছে, এটা কিন্তু এমনিতেই ছেড়ে যাবে। দেখুন খুব ইজিলিভাবে আপনারা এটাকে উঠিয়ে নিতে পারবেন। তো আমি এখন একটি প্লেটের মাধ্যমে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব কিন্তু সহজভাবে এটা একদম বাটি থেকে ছেড়ে যাবে, দেখে ফেলুন আপনারা, একদম সহজেই কিন্তু বাটি থেকে ছেড়ে গিয়েছে। তো অসাধারণ কিন্তু এই আমের পুডিংটা, খাবেন একদম মুখে স্বাদ লেগে থাকার মতো একটি আমের পুডিং হয়। তো আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমি আমের পুডিংটা যে কতটা পারফেক্ট হয়েছে। ডিম ছাড়া আগার ছাড়াই যে আপনারা শুধু কর্নফ্লাওয়ার দিয়ে এত পারফেক্টভাবে তৈরি করে ফেলতে পারবেন এই আমের পুডিংটা। তো দেখুন খুবই শক্ত কিন্তু, আর যেটা আগার পাউডার দিয়ে হয় ওটা কিন্তু একটু নরম নরম, ওটার স্মেলটা ভালো আসে না। তো দেখুন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।